যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে আরোপিত শুল্কের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। বাংলাদেশি পণ্যে ৩৫% বাড়তি শুল্ক যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন, আগামী ১০ ও ১১ জুলাই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিত্বের সঙ্গে শুল্ক সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চলতি বছরের ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল তার প্রশাসন। আরোপের পর ৩ মাসের জন্য সেটি স্থগিত করেছিলেন। গতকাল বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানায় তার প্রশাসন। এ নিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $৫ বিলিয়ন। তাই বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ যৌক্তিক নয় বলে জানান অর্থ উপদেষ্টা। আমাদের ডেফিসিট মাত্র $৫ বিলিয়ন, ভিয়েতনামের ১২৫ বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। এর মধ্যে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর বাণিজ্য সচিবও যাচ্ছেন জানিয়ে উপদেষ্টা বলেন, শুল্কর ব্যাপারে এবার 1-to-1 আলোচনা হবে। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি ৩ দিন আগে গেছেন। আজকেই কমার্স সচিব যাচ্ছে। ৮ তারিখে মিটিং, ওদের ৮ তারিখ কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো। এদিকে আলাদা ব্রিফিংয়ে বাণিজ্য সচিব জানান, বাণিজ্য স্বার্থ রক্ষা করে বাংলাদেশ যাতে কোনো অসুবিধায় না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে। আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে, আর এয়ারক্রাফট, যানবাহন, যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন তুলা আমদানি বাড়াতে দেশটি প্রস্তাব দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব। তুলা খাতের, বিশেষ করে টেক্সটাইল খাতের যারা অংশীজন, তারা সরকারের সাথে আলোচনা করছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।